আসসালামু আলাইকুম। আজকের এই 12 নম্বর ম্যাথ সমাধান করব। তো এটা হচ্ছে 4.1 এর অষ্টম শ্রেণীর একটা ম্যাথ। তো দেখো এখানে দেওয়া আছে a প্লাস b এর মান দেওয়া আছে 13 এবং a মাইনাস b এর মান দেওয়া আছে 3। তো তোমাকে এইখান থেকে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ও a b এর মান নির্ণয় করতে বলছে। তো আমরা প্রথমে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ারের মান নির্ণয় করব। তো লিখব যে প্রদত্ত রাশি সমান সমান 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। এখন দেখো 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার সরাসরি সূত্র আছে, সেটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। তো এখন দেখো স্কোয়ার a প্লাস b, এই যে এখানে দেওয়া আছে a প্লাস b এর মান দেওয়া আছে 13। তো a প্লাস b এর জায়গায় তুমি 13 লিখলে, তার উপর স্কোয়ার প্লাস a মাইনাস b এর মান দেওয়া আছে 3, a মাইনাস b এর মান দেওয়া আছে 3, তো 3 তার স্কোয়ার। এখন দেখো 13 এর স্কোয়ার মানে 13 গুণন 13 করলে আসবে 169 প্লাস 3 এর স্কোয়ার মানে 3 গুণন 3 সমান 9। তো ইজ ইকুয়ালস টু দুইটা যোগ করলে আসবে 178 178। এটাই হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে এ অংশের অ্যান্সার। এখন দেখো অ্যান্সার কিন্তু এখানে শেষ না, আর একটু আছে, সেটা কি এ বি এর মান। এখন দেখো এ বি, দেখো তোমরা জানো যে 4ab এর একটা সূত্র আছে 4ab। দেখো আমরা জানি যে 4ab সমান 4ab সমান জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এইখানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে এর জন্য ছিল a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, আর 4ab এর জন্য শুধু এই যে মাঝখানে প্লাসের জায়গায় 4ab এর এইখানে মাঝখানে হবে মাইনাস, আর সব সেম। ঠিক আছে, তো এখন দেখো তো a প্লাস বি হোল স্কোয়ার, তো a প্লাস বি এর মান আছে 13, তো মান বসাই দিই 13 এর স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। এখন দেখো a মাইনাস বি এর মান দেওয়া আছে 3, তাহলে 3 এর স্কোয়ার। হ্যাঁ ইকুয়ালস টু, এখন দেখো 13 এর বর্গ করলে আসছে কি 169 মাইনাস 3 এর বর্গ আসে 9। তো এখান থেকে 100, এটা বিয়োগ করলে 169 থেকে 9 চলে গেলে থাকবে 160। তার মানে 4ab সমান পাইতেছি 160। তাহলে সুতরাং তুমি ab সমান কি পাবা? তাহলে সুতরাং ab ইজ ইকুয়ালস টু আসবে কত? 160 ভাগ 4, কারণ 4ab সমান ছিল 160। তাহলে ab সমান এই 4 এপাশে গুণ আছে, এপাশে ভাগ হয়ে যাবে, তো ভাগ হলে থাকবে 160 ভাগ 4 করলে থাকবে 40। সুতরাং ab সমান 40। তো এইটাই অ্যান্সার। এই অ্যান্সার হচ্ছে একটা হচ্ছে 178 একটা, আর একটা হচ্ছে 40। এই হচ্ছে অ্যান্সার। কি সুন্দর না? দেখো এখন বিষয় হলো এটা হলো সবচেয়ে শর্টকাট ওয়ে, মানে খুব দ্রুত করলাম। হ্যাঁ এইভাবে করলে হবে। এখন তোমরা যারা আরেকটু বুঝতে চাও যে অ্যাকচুয়ালি ভাই আপনি এই সূত্রগুলো আনলেন কীভাবে করলেন, যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান যে এটা লিখলেন কীভাবে লিখলেন, আবার 4ab সমান যে এই সূত্র লিখলেন, এগুলো আসলে কীভাবে আসলো। তো যারা ওইগুলো শিখতে চাও তো ওইটা দেখো, তাহলে আমি এখন লং প্রসেস শেখাবো। দেখো আমি একটু তোমাদেরকে সূত্র কীভাবে করছে আনছি এইগুলো শিখাই দিই, তাহলে কোনো সময় ভুল হবে না। তোমরা অ্যাকচুয়ালি এই নিয়মগুলো তো জানো যে a প্লাস বি হোল স্কোয়ার সমান সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো এই দুইটাকে যদি আমি যোগ করে দিই, এই দুইটাকে যোগ করলে কি হবে? এইটা যোগ এইটা আমার আসবে a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান, এই পাশে তো যোগ করব, তো যোগ করলে এখানে একটা a স্কোয়ার নিচে একটা a স্কোয়ার, তাহলে কি হবে? আমার দুইটা a স্কোয়ার হবে। হ্যাঁ, আর এখানে দেখো প্লাস 2ab আর এখানে মাইনাস 2ab, এই দুইটা কি যোগ বিয়োগ করলে কাটাকাটি চলে যায়, শূন্য। আর থাকে এখানে বি স্কোয়ার একটা, এখানে একটা বি স্কোয়ার, তাহলে হবে প্লাস 2b স্কোয়ার। তো দেখো তো তোমরা 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এটা সমান কি আসতেছে? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? আমি কিন্তু প্রথম অংশে তাই লিখছিলাম। এই দেখো 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার সমান কি লিখছিলাম? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, যেটা আমি এই অংশ থেকে আসে 2a স্কোয়ার। তোমরা বুঝতে পারছো তো? অবশ্যই, হ্যাঁ ডেফিনেটলি বুঝতে পারছো। তো এই সূত্রটাকে অনেকে এইভাবে লিখে যে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান, এইখানে 2 দুই পাশেই আছে, এইখানেও 2 এইখানেও 2, তাহলে 2কে কমন নেওয়া যায়। কমন নিলে এই পাশে থাকবে শুধুমাত্র a স্কোয়ার প্লাস এইখানে থাকবে শুধুমাত্র বি স্কোয়ার, কারণ 2 তো চলেই গেল। তার মানে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তোমাদের গাইডগুলোতে সূত্রগুলো এইভাবে দেওয়া আছে, অর্থাৎ
অর্থাৎ যদিও আমি একটু দেখাই তোমাদের এই ম্যাথটার ক্ষেত্রে যদি এইভাবে দেওয়া আছে, তো গাইডগুলোতে এই লাইনে পরবর্তী এই লাইনে লিখছে 2 কমন নিছে, লিখছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, পরে লিখছে যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি আসতেছিল, এই অংশটা আসতেছিল যে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, পরে a প্লাস বি এর মান দেওয়া আছে 13, তো এটার বর্গ, প্লাস a মাইনাস বি এর মান দেওয়া আছে 3, তো 3 এর বর্গ করলে আছে 169 প্লাস 9 ইজ ইকুয়ালস টু 178। এই হচ্ছে অ্যান্সার। এখন তোমরা এই প্রসেসটা দেখে তো গাইডে যখন একটা লাইন বেশি দেখবে যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা দেখে কিন্তু ঘাবড়ে যায় না, বুঝছো, এটা দেখে ঘাবড়ে যায় না। তো ঠিক আছে, তো এটা তো বুঝলা, এই অংশটা বুঝলা। এখন আরেকটা সূত্র যে আসলো, কিভাবে আসছে এটা, এই যে এটা 4ab সূত্রটা, 4ab সমান কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার না। তো এটা কিভাবে আসলো এটা দেখো, আমরা 4ab দেখো। তো আমরা ওই যে আগের নিয়মে যে a স্কোয়ার, দেখো সরি এই নিয়মে যে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি জানি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার a মাইনাস বি হোল স্কোয়ার এটা সমান কি জানি আমরা, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো প্রথম অংশে আমি যোগ করছিলাম, কিন্তু এই অংশে আমি বিয়োগ করব। তো বিয়োগ করলে কি হবে, তো উপরেরটা লিখি a প্লাস বি হোল স্কোয়ার, যেহেতু বিয়োগ করছি তাহলে বিয়োগ চিহ্ন, এখানে কি থাকবে a মাইনাস বি হোল স্কোয়ার, যা তাই শুধু বিয়োগ করে দিলাম ইজ ইকুয়ালস টু, তাহলে তো এইগুলো বিয়োগ হবে তাই না, এইখানে বিয়োগ, তো এইখানে যদি বিয়োগ লিখি, দেখো বিয়োগ লিখি তাহলে কি হবে, এই যে একটা মাইনাস আছে, এইখানে একটা মাইনাস, তো মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাবে না, তাহলে এটা অ্যাকচুয়ালি প্লাস হয়ে গেল না, আবার এইখানে কি মাইনাস হয়ে যাবে কারণ আমি বিয়োগ করতেছি তাই না। হ্যাঁ, অর্থাৎ তুমি যখন বিয়োগ করবা তখন যেই অংশে প্লাস আছে ওইটা মাইনাস হবে। দেখো এই যে a প্লাস বি হোল স্কোয়ার, এটার আগে চিহ্ন ছিল না, অর্থাৎ কোনো কিছুর আগে চিহ্ন না থাকলে কি থাকে, প্লাস চিহ্ন থাকে। তো এটা আলটিমেটলি প্লাস ছিল, যেহেতু বিয়োগ করতেছে তাই চিহ্নের পরিবর্তন হয়ে মাইনাস হয়ে গেছে। আবার এইখানে দেখো a স্কোয়ার আগে কোনো চিহ্ন ছিল না, মানে প্লাস ছিল, তো যেহেতু বিয়োগ করতেছে তাই মাইনাস হয়ে গেছে, এখানে মাইনাস ছিল তাই প্লাস হয়ে গেছে, এখানে প্লাস ছিল তাই মাইনাস হয়েছে। অর্থাৎ তুমি যখন বিয়োগ করবা তখন নিচের চিহ্নগুলা পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, বুঝছো। তো দেখো এই অংশ আমি লিখলাম, তো এই অংশের ক্ষেত্রে a স্কোয়ার আগে কোনো চিহ্ন নাই, তার মানে এটা পজিটিভ, তো পজিটিভ a স্কোয়ার আর এখানে নেগেটিভ a স্কোয়ার, তাহলে পজিটিভ a স্কোয়ার নেগেটিভ a স্কোয়ার মানে ভেনিশ, মানে কাটাকাটি। তো এখানে দেখো প্লাস 2ab, আর এইখানে এই মাইনাস কিন্তু আর কাউন্ট হচ্ছে না, এটা কিন্তু প্লাস হয়ে গেছে, প্লাস 2ab, তাহলে দুইটা, একটা প্লাস 2ab আর একটা প্লাস 2ab, তো যোগ করলে হবে প্লাস 4ab, আর এইখানে প্লাস বি স্কোয়ার আর এখানে মাইনাস বি স্কোয়ার, এই যে মানে এইটা কিন্তু প্লাস আর নাই, এটা কিন্তু মাইনাস হচ্ছে তাই না, তো মাইনাস বি স্কোয়ার, তো এই প্লাস আর মাইনাস যেটা কাটাকাটি, তো এইখানে শুধুমাত্র আমাদের 4ab থাকতেছে। হ্যাঁ, তো 4ab সমান কি থাকছে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তোমরা কি বুঝছো, দেখো 4ab সমান কি আমার এই অংশ থাকতেছে না, আমি এইখানে তাই লিখছি না, দেখো আমি এইখানে তাই লিখছি, এই যে 4ab সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো হোপফুলি আমি আশা করছি তোমরা এইটুকু অংশ তোমরা প্রত্যেকে বুঝছো, তুমি চাইলে এখানে আর একটা কাজ করতে পারো, যে এই যে এই অংশে যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান ab লিখতে পারো, আর যে 4টা ছিল এইখানে, তো 4কে তুমি এই পাশে আনতে পারো, এনে ভাগ করতে পারো। এই হলো বিষয়, এই হচ্ছে অ্যান্সার। আমি আর কিছু বলবো না, এই পড়বে। তো ঠিক আছে, হোপফুলি আমি আশা করছি তোমরা এই ম্যাথটা সবাই বুঝছো ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।